এক গ্রামে বাস করত এক ভাই আর তার ছোট্ট বোন। তাদের পরিবারে আর কেউ নেই। চাষের জমিতে তাদের ধান লাগাও হয়ে গেছে। দাদা, আমি বলছিলাম যে আমাদের তো চারিদিকে ধানের ক্ষেতে ধানের গাছকে রোপণ করা হয়ে গেছে। এবার তো আমাদের নিজের কাজ বলতে কিছুই নেই। তা তুই ঠিকই বলেছিস, নিজের কাজ বলতে কিছুই নেই। কিন্তু আমি বলছিলাম যে কিছু তো একটা করতে হবে। ফাঁকা ফাঁকা বাড়ির মধ্যে বসে থাকলে তো চলবে না। ওর দাদার কথা শুনে তার বোন একটু হেসে বলে উঠল, হ্যাঁ দাদা, তা তুমি ঠিকই বলেছ। এখন তো আর কোনো কাজেই নেই, কিন্তু কিছু তো কাজ করতে হবে। কিন্তু কাজ করবোটা কি, ওটাই তো আমার মাথায় আসছে না। ফাঁকা ফাঁকা বাড়ির মধ্যে বসে থাকা ছাড়া আমি আর কোনো কাজেই দেখতে পাচ্ছি না। ওর বোনের কথা শুনে তার দাদা বলে উঠল, এই বোন, আমাদের একটা কচুর বাড়ি আছে না? দাদার কথা শুনে বোন খিলখিল করে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের তো একটা কচু বাড়ি আছেই। তাতে প্রচন্ড কচু গাছ রয়েছে। কিন্তু ওই কচু গাছগুলোকে দিয়ে তুমি কি করতে চাও দাদা? কি করতে চাই তুই কিছু বুঝতেই পারিস না মনে হয়। আমি ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে দেখে এসেছি কচুর বাড়িতে জানিস কি সুন্দর মাছের চাষ করতে। তো আমিও ভাবছি যে ওই কচুর বাড়িতে এবার আমরা মাছের চাষ করব। তো তুমি ঠিকই বলেছো, ওই কচুর বাড়িতে মাছের চাষ করলে কিন্তু ভালোই হয়। কিন্তু দাদা, আমি বলছিলাম যে মাছের ছোট ছোট পোনা বাচ্চা আমরা পাবোটা কোথায়? এর কথা শুনে তার দাদা বলে উঠল, তুই এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করিস না, মাছের পোনা বাচ্চা আমরা পেয়ে যাব। তাহলে তো ঠিকই আছে। তাহলে আমরা এই কচুর বাড়িতে মাছের চাষ করব। এইদিকে শুনবো না আমার, চল এবার আমরা কচু বাড়ি দিকে গিয়ে দেখি কেমন কি কচু গাছের অবস্থা। তার সঙ্গে ওই কচু বাড়িতেও জল জমা করতে হবে তো, তা নয় তো মাছ থাকবে কি করে। হ্যাঁ দাদা, তা তুমি ঠিকই বলেছো। চলো তাহলে এবার আমরা কচু বাড়ির দিকে গিয়ে দেখি, কচু বাড়িতে জল জমা করে দিই। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে। ওই বলে তারা দু ভাই বোন চলে গেল কচু বাড়ির দিকে জল জমা করার জন্য। কিন্তু তাদের কচু বাড়ি বেশি দূরে ছিল না, বাড়ির একদমই সামনেই ছিল। বাড়ি থেকে দু পাও বের হতে হবে না, তার আগেই কচু বাড়িতে পা পড়ে যাবে। এদিকে শোন, তুই এইখানে দাঁড়িয়ে থাক। আমি ওই যে সামনে দিয়ে যে জলটা চলে যে গড়িয়ে যাচ্ছে, ওই জলটাকে আমি কচু বাড়ির দিকে গড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ওই বলে তার দাদা চলে গেল। ওই ফুটকি, ফুটকি, কচু বাড়ির দিকে জল গেল, দেখ তো। হ্যাঁ দাদা, হ্যাঁ, কচু বাড়ির দিকে আস্তে আস্তে করে জল গড়িয়ে গড়িয়ে আসতে শুরু করেছে। এই তো কচু বাড়ির দিকে জল গড়িয়ে গড়িয়ে যেতে শুরু করেছে। দাদা, কচু বাড়ির দিকে তো জল গড়িয়ে আসতে শুরু করেছে। এবার চলো আমরা দুজন গিয়ে মাছের পোনাগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে। কিন্তু দাদা, আমরা যাবোটা কোথায় মাছের পোনা বাচ্চাগুলো আনতে? আরে তোকে তো আমি বলেছি যে মাছের পোনা বাচ্চা নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না, বুঝলি? চল আমার সঙ্গে মদনের বাড়িতে। মদন মাছের পোনা বাচ্চার ব্যবসা করে, ওর কাছ গেলে মাছের পোনা বাচ্চা পাবোই আমরা। আমাদের নিরাশ হয়ে আর ফিরতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে এবার আমরা মাছের পোনা বাচ্চাগুলোকে যত্ন সহকারে নিয়ে আসি। তারপর ওই ভাই বোন চলে গেল মাছের পোনা বাচ্চা নিয়ে আসতে মদনের বাড়িতে। ওই গিন্নি, বাড়িতে আছো নাকি? তোমার আবার কি হলো? বাড়ির ভিতরে আমি এখন রান্না করছি, শুধু চিৎকার করে ডাকবে গিন্নি গিন্নি গিন্নি, আর কিছু না। বলছিলাম আমায় এক গ্লাস জল এনে দাও তো, আমার খুব জল তেষ্টা পেয়েছে। তুমি বাড়ির ভিতরে চলে এসো, জল খেয়ে নিয়ে চলে যাও, আমি জল লেগে দিতে পারবো না। এক্ষুনি যদি আমি জল লেগে দিতে তোমায় যাই, তাহলে তরকারিটা পুড়ে যাবে। আমি কি বউটাকেই না বিয়ে করলাম, এক গ্লাস জলও দেবে না। আমার কপালটাই পোড়া দেখছি, এক গ্লাস বউয়ের হাতে জলও খেতে পাবো না। যাই, বাড়ির ভিতরে গিয়ে জলটা খেয়ে আসি। তারপর তারা দুই ভাই বোন মদনের বাড়িতে এসে পৌঁছালো। বাড়িতে কাকু না দেখতে পেয়ে তার বোন তার দাদাকে বলল, দাদা, বাড়ির মধ্যে তো কেউ নেই, দেখছো না দুয়ারটা পুরোটাই ফাঁকা। না না, বাড়ির মধ্যে মদন থাকবেই, এত সকালে যাবেইটা বা কোথা?
তুই একটু দাঁড়া, আমি অল্প ডেকে দেখি। মদন দা, মদন দা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, বাড়িতেই আছি। দেখ, আমি বললাম না বাড়ির মধ্যেই আছে মদন দা, কোথাও যায়নি। তাড়াতাড়ি বাড়ির বাইরে চলে এসো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। বলো, কি বলছিলে? আমরা বলছিলাম রুই মাছ আর কাতলা মাছ, এই দুটোর ছোট ছোট মাছের পোনা বাচ্চা আমরা কিনে নিতে এসেছি। ওহো, তো এই ব্যাপার। চলো তাহলে তোমাদেরকে মাছের পোনা দিয়েই দিই, কিন্তু তার বদলে টাকা লাগবে, বুঝলে তো? বিনামূল্যে আমি কিন্তু মাছের পোনা দিতে পারবো না। হ্যাঁ, তার বদলে আমরা তো টাকা দিতে রাজি আছি। এসো তাহলে, তোমাদেরকে মাছের পোনা আমি দিয়েই দিই। চলো দাদা, তাড়াতাড়ি গিয়ে মাছের পোনা বাচ্চাগুলো নিয়ে নি, আর বাড়ির দিকেও যেতে হবে। ওই বলে তারা দু ভাই বোন চলে গেল মাছের পোনা বাচ্চা নেওয়ার জন্য। এই যে নাও, এতে আছে রুই মাছের ছানা, আর এই হাঁড়িতে আছে কাতলা মাছের ছানা। আর দাদা তার বোনকে বলে, এই বোন চল, তুই কাতলা মাছের হাঁড়িটা নে, আমি রুই মাছের হাঁড়িটা নিচ্ছি। ওদের দুই ভাই বোনের কথা শুনে মদন বলে উঠল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার টাকাটা কি হবে? টাকাটাও তো দিতে হবে নাকি? আরে মদন দা, তুমিও তো চিন্তা করো না, টাকা তোমায় ঠিকই দিয়ে দেব। হাঁড়ি দুটো ফেরত দেওয়ার সময় টাকাটা দিয়ে আমি চলে যাব। এখন আমি মাছের হাঁড়িগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। দাদা আর তার বোন রুই মাছ এবং কাতলা মাছের হাঁড়িটা তুলতে গেল। চলো দাদা, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে। এই নিচের মাছগুলো হাঁড়িতে ভরে ওদেরকে বিক্রি করে দিয়ে দিলাম। এবারে নিচের ছোট ছোট মাছগুলোকে সকাল থেকে খাবার দেওয়া হয়নি, এবারে মাছগুলোকে কিছু খাবার দিতে হবে দেখছি। আর একটু পরেই পটল আবার আসবো বলেছে রুই মাছের পোনা বাচ্চা নিতে। মাছগুলোকে আবার হাঁড়িতে আমায় ভরতে হবে, তা নয়তো ও নিয়ে যাবে কিভাবে? ওই বলে মদনও চলে গেল বাড়ির দিকে মাছের খাবার আনার জন্য। ফুটকি আর তার দাদা হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে পৌঁছে গেল, আর কচু বাড়িতে এসে সেই ছোট ছোট মাছের পোনা বাচ্চাগুলোকে ওই কচু বাড়িতে ছেড়ে দিতে লাগলো। দা, তোমার কি মাছের পোনাগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেল? তো সামনে থেকে সরে যাও, আমি আমার কাছে যে মাছের পোনাগুলো আছে এগুলোকেও আমি কচু বাড়িতে ছেড়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, নে, তাড়াতাড়ি মাছের পোনাগুলোকে ছেড়ে দে। তুই যা এবার, ওই তোর কাছে যে মাছের বাচ্চাগুলো আছে ওইগুলোকেও এই জলে ছেড়ে দে। তারপর তার বোন ওই মাছের পোনাগুলোকে আস্তে আস্তে ওই কচু বাড়িতে ছেড়ে দিল। দাদা দাদা, ওই দেখো মাছের পোনাগুলো কচু বাড়ির জলে কি রকম চিলবিল করছে। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তবে চল এবার ওই হাঁড়িটা নিয়ে আয়, আর আমার হাঁড়িটাও আমি নিয়ে যাচ্ছি। মদনের বাড়িতে আবার এই হাঁড়িগুলো আর টাকাটা পৌঁছে দিতে হবে। ঠিক আছে দাদা, চলো তাহলে। এই বলে দাদা আর তার বোন বাড়ির ভিতরে ঢুকে পড়লো। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।